দেখতেছেন এইভাবে আমি সকালের নাস্তাটা বানাই। মানে গরম পানি দিয়েছিলাম আটাতে, তাই এটা মানে আটাটা প্রচুর গরম আর এটা হাত দিয়ে ধরা সম্ভব না, ওই জন্য আমি চামচ নিয়েছি। হাত দিয়ে এখন ঠান্ডা হয়ে গেছে, এখন হাত দিয়ে মাখতেছি। কেন শীতের দিন একটু গরম পানি ধরলে শরীরটা চাঙ্গা চাঙ্গা লাগে, আর গরমের দিন ধরতে পারি না। তো ভাই আমার জন্য একদিকে ভালো হয়েছে, একদিকে আমার গরমও লাগেছে আর একদিকে আমার আটা মাখাটাও হয়ে গেছে। আপনারা কে কে আমার মতন গরম পানি দিয়ে রুটি বানিয়ে খান, মাখেন আটাকে, প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অনেক খুশি হব। আর দেখতেছেন আটাটাকে ভালো করে মাখাচ্ছি, যেমন রুটির যেমন চার পাঁচটা যেমন ফেটে না যায়। আটাটা যদি ভালো করে যদি মাখা না হয় তাহলে দেখি রুটির কিন্তু চার পাশ কিন্তু ফেটে যায়, তাই রুটিটা দেখতে ভালো লাগে। এই জন্য আটাটাকে ভালো করে মাখতে হয়, মেখে এরপরে দিয়ে সুন্দর করে দেখিয়ে রুটিটা যে সুন্দর মানে সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আমি সবসময় আমি গরম পানি দিয়ে আমি রুটি করি, আমার ভালো লাগে, তুলতুলো নরম থাকে, এটাই আমার খেতে অনেক ভালো লাগে। আমি মানে ঠান্ডা পানি আমি ইউজ করি না, গরম পানিতে দিয়ে আমি আটাটা ভালো করে মানে মানে সব মানে প্রতিদিন আমি রুটি না খেলে আমার ভালো লাগে না। রুটি আমার খুব ফেভারিট খাবার। ডিম ডিম দিয়ে খেতে ভালো লাগে, সবজি দিয়ে খেতে ভালো লাগে, আর সবচেয়ে ভালো লাগে আমার দুধ চা দিয়ে রুটি। কিন্তু আজকে দুধ চা খাবো না, খেলে পেটে গ্যাস হয়ে যায়, তাই জন্য আজকে সবজি দিয়ে খাবো। আপনাদের সাথে পরে আবার দেখা হচ্ছে।